মাই ব্লগ হ্যাপি ফিট। বুঝতেই পারছেন মনসুন স্পেশাল ব্লগ। যারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন, জানতে চান ভারতবর্ষে কোথায় মনসুন ট্রিপ করা যেতে পারে, এই ট্রিপ তাদের জন্য। ব্লগের টাইটেল দেখে যদিও বুঝে গেছেন, হ্যাঁ, মহারাষ্ট্র। বৃষ্টিতে ঘরে বসে থাকতে না চাইলে চলে আসুন মহারাষ্ট্র। আমরা চলেছি মালসেজ ঘাট, মুম্বাইবাসীর মনসুন ডেস্টিনেশন। লোনাভেলা তো সবাই জানেন, আজ জানুন মালসেজ ঘাট। এবারে আমাদের সঙ্গে কলকাতা থেকে আসা আমাদের আত্মীয়। প্ল্যান মালসেজ ঘাট ওভারনাইট স্টে। লক করলাম মানে শেষ। বুক করেছি এমটিডিসি, এটাই বেস্ট। মুম্বাই থেকে মালসেজ ঘাটের দূরত্ব 171 কিলোমিটার, আমাদের দূরত্ব 131 কিলোমিটার। সময় নেব 3.5 ঘন্টা, তাই অফিসের ভিড় এড়াতে সকাল সকাল বেরিয়ে পড়েছি। কথা হলো, যারা বাইরে থেকে আসছেন তারা কি করে যাবেন মালসেজ ঘাট? ট্যাক্সি বুক করতে পারেন অথবা ট্রেনে কল্যাণ চলে আসুন, তারপর সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট বাস পেয়ে যাবেন। আর যারা ভাবছেন এই বর্ষায় রাস্তা কেমন, পাহাড়ি রাস্তায় ধস নামবে না তো? মুম্বাই তো ডুবে থাকে, অতিবৃষ্টিতে তো আমেরিকাও ডুবে যাচ্ছে। ইয়ে হ্যাঁ মুম্বাই মেরি জান। এবার সম্ভবত 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে এই শহরে। শহর কিন্তু সচল, রাস্তা তো আমার সঙ্গেই দেখতে পাচ্ছেন। যদি একটু এই মেঘে মাখামাখি করা আর বৃষ্টিতে ভেজার জন্য সুদূর কলকাতা থেকে মহারাষ্ট্র আসার ঝক্কি না নিতে চান, খরচের হ্যাপা না করতে চান, তাহলে আমার ব্লগ দেখতে থাকুন। এত সবুজ দেখাটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। সঙ্গে একটু মুড়ি মাখা ও গরম পেঁয়াজি নিয়েও জমিয়ে বসতে পারেন। এই মৌসুমে গান চলতে পারে, গোমরামুখ নট অ্যালাউড। বৃষ্টিতে ধোয়া আকাশ বাতাস সবুজ দেখতে দেখতে আমাদের খিদেও পেয়ে গেছে সবার। সুতরাং একটা ইঞ্জিন ব্রেক। হাইওয়ের পাশেই পেয়ে গেছি সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা এই এলাকার পপুলার রেস্টুরেন্ট। এর এন্ট্রান্সেই সাজানো থাকে হরেক রকম মহারাষ্ট্রিয়ান মিঠাইয়ের পসরা। আজ প্রায় ফাঁকা, কারণ আজ উইকডে। প্রাকৃতিক শোভা এনজয় করতে চাইলে একটু কম ভিড়ে সময় খুঁজে নেওয়াটাই আমাদের মতে বেস্ট। ঘণ্টাখানেকের ইঞ্জিন ব্রেকের পর আমরা চলেছি পাহাড় সামনে রেখে। রাস্তা কিন্তু এখনো বেশ সুন্দর। মাঝে মধ্যে বর্ষার বৃষ্টি রাস্তার পিচ একটু খাবলে খেয়েছে ঠিকই, এটুকু যদি নাই থাকলো তাহলে আর কেমন বর্ষা। এরকম রাস্তায় কোন গানটা মনে পড়ে বলুন তো? আমি বলি, না, আমাদের ইয়াং জেনারেশনের খুব একটা মনে ধরছে বলে তো মনে হচ্ছে না। না না, আমি একটু ইয়ার্কি করলাম। নতুন জেনারেশন এই গান পছন্দ করে বলেই না বারবার রিমেক হচ্ছে। তাহলে গানটা শোনা যেতেই পারে। চারিদিকে এত এত সবুজ, সবুজের মেলা বসেছে যেন। এই রাস্তাকে সঙ্গে নিয়ে আপনাকে অনেকক্ষণ চলতে হবে। জল জঙ্গল মেঘের আড়াল থেকে উকি ঝুঁকি মারা পাহাড় দেখতে দেখতে ঢুকে গেছি মালসেজ ঘাট রোড। এই রাস্তায় এবার পরপর ঝর্ণা। গাড়ি থামিয়ে নেমে গেলেই হলো, কিন্তু বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়ছে। সঙ্গে রেনকোট ছাতা সবই আছে, শুধু এতক্ষণ গাড়িতে বসে থাকার যে আরাম আর আলস্য সেটা কাটেনি। তাই ঠিক করলাম গাড়ির সিট না ভিজিয়ে আগে রিসর্টে ঢুকবো, তারপর গাড়ি রেখে বেরোবো ভিজতে। সুতরাং এগিয়ে চলুন। দেখুন, আমরা ভাবছি বৃষ্টিতে ভিজবো না, এদিকে ট্রাফিক পুলিশ রোদ জল মাথায় নিয়েও ডিউটি করে যাচ্ছেন। এবার তো তাহলে নামতেই হয়। আমরা যেখানে গাড়ি থামিয়েছি এটি মালসেজ ঘাটের ভিউ পয়েন্ট। যদি সেপ্টেম্বর শেষে অথবা অক্টোবরের শুরুর দিকে এখানে আসেন, পরিষ্কার সবুজ পাহাড়ি ভিউ পাওয়া যাবে। নভেম্বর মাস থেকে আবার কুয়াশা ঢাকা বা কখনো পরিষ্কার, গরমে সম্পূর্ণ ক্লিয়ার, মানে ন্যাড়া পাহাড় দেখতে হবে। এই রাস্তায় এমন অনেক ভিউ পয়েন্ট পর্যটকদের জন্য সুন্দর বাঁধিয়ে রাখা আছে। সঙ্গে পাবেন ভুট্টা, পেয়ারা, শশা, চা, বিস্কুট।
মেঘ ঝর্ণা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বড় একটা ঝর্ণার নিচে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই এরকম জায়গায় দাঁড়িয়ে ঝর্ণার ভিডিও করার সাহস হলো না। স্থানীয় মানুষ এই ওয়াটারফলটির নাম দিয়েছে কারওয়াশ ওয়াটারফল, মানে একটি আদুরে নাম। পাথর খসে পড়লে ঝর্ণা দেখা বেরিয়ে যাবে, আমরা কেটে পড়ছি। পাহাড়ে খাঁজে স্থানীয় চায়ের দোকানও রয়েছে। না, এখানে একটা ওই হনুমান মন্দির আছে, একটা এই যে হনুমান মন্দির। উপর দিকে তাকিয়ে দেখুন, রাস্তায় যাতে পাথর গড়িয়ে না আসে তার চেষ্টা করা হয়েছে। আজকে থাম পয়েন্টে কি কিছু দেখতে পাবেন? এটা টানেল, এটাই তো আর পার, এটাই একমাত্র রাস্তা, এটা না হলে কোথাও যাওয়া যাবে না। এই এখানে যে লাইট জ্বলছে না, এখান থেকে নেমে বাপাস দিয়ে যেতে হয় থাম পয়েন্টে। লোকেরা সব দাঁড়িয়ে আছে না, কিচ্ছু দেখতে পাবে না এখন। মুম্বাই বাইকাররা এই পর্যন্ত এসেও ফিরে যায়। ওটা তাদের ডে ট্রিপ অথবা অ্যান এনভায়রনমেন্টাল ব্রেক ফ্রম ডেইলি সিটি লাইফ বলা যেতে পারে। গল্প করতে করতে আর রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এমটিডিসি। যেখান থেকে লেফট টার্ন নিলাম সেই গেট থেকে মনে হচ্ছে 400 মিটার দূরে এমটিডিসি রিসর্ট। এই অনেকটা ছোটবেলায় দেখা সেই স্বর্গের সিনেমাগুলোর মতো মনে হচ্ছে এই রাস্তায় স্বর্গে চলে যাবে। যাক, ফাইনালি নন ভিজিবল এমটিডিসি রিসর্ট। আর 1 মাস পরে এলেই সব ভিজিবল হয়ে যাবে। আমার কিন্তু দারুণ আনন্দ হচ্ছে। এই অভিজ্ঞতা আমার প্রথম, আগে কখনো হয়নি তা নয়, কিন্তু এভাবে হয়নি। আর এত কুয়াশা, এত মেঘ আমি দেখিনি। এই ভুল হয়ে গেছে, আনন্দের ঠেলায় এরা রেনকোট ছাড়াই ঘুরছে। আমিও রুম দেখাতে ভুলে গেছি, চলুন রুম দেখাই। আমরা নিয়েছি কটেজ রুম, নন এসি, ট্যারিফ 5700 টাকা, 2টো টুইন বেডস, 4 জন একসঙ্গে থেকে আড্ডা হইহুল্লোড় করা যাবে। বেশ বড়। ঘুরতে এসে আমরা টিভি দেখি না। বাথরুম, ল্যাট্রিন আলাদা। মহারাষ্ট্রে হাগুখানাকে সন্ন্যাস বলে। ভুল বললে কমেন্ট বক্সে শুধরে দেবেন। বাইরেটা বোধহয় এখন একটু পরিষ্কার হয়েছে, কিন্তু জানলায় জল, ভেপার কিছুই দেখা যাচ্ছে না। এবার বাইরে থেকে দেখাই আমাদের কটেজটা। কি কেমন? চটপট কমেন্ট বক্সে জানান কেমন লাগছে জায়গাটা। 2টো কটেজের কম্পাউন্ডের এন্ট্রান্সে এই আমাদের গাড়ি রেখেছি। সামনে রিসেপশনের পেছনে ডাইনিং হল ও কিচেন বা রেস্টুরেন্ট। ও বাবা, আমাদের সামনে আরেকটা ব্যালুনও রাখা দেখছি। গাড়িটা খুব বিক্রি হয়েছে। 2টো রিসর্ট পাশাপাশি। এই যে পটাপট আওয়াজটা পাচ্ছেন, এটা আমার রেনকোটের ওপর বৃষ্টি পড়ার আওয়াজ। আপেল গাছ, এখানে এরকমই আপেল পাওয়া যায়, ছোট ছোট আপেল। একটু কষ্ট করে দেখতে হবে, তারপরে বুঝতে হবে সিম্পলি একদম ছোট দেশি আপেল। এবার খেয়ে দেখতে হবে কি ব্যাপার, ভুলভাল যেন না হয়। সেই স্বাদ। সবাই মিলে আসার এই এক মজা, হাসি ঠাট্টায় সময় কেটে যায় বেশ। চলুন ঘুরে দেখা যাক এমটিডিসি প্রপার্টি ও তার আশপাশ। হ্যাঁ, এগুলো হচ্ছে ভ্যালি ভিউ রুম। প্রপার্টির ভেতর দিকে রয়েছে এই ভ্যালি ভিউ কটেজগুলো। রেনোভেশনের কাজ চলছে, মানে আগামী দিনে আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসতে পারবেন। এই মেঘে ভ্যালি, পাহাড় সবই অদৃশ্য। যদিও প্রকৃতির সব রূপই আমাদের কাছে আকর্ষণীয়। আপনারা কারা কারা আমাদের মতো প্রকৃতিপ্রেমী? ভ্যালি ভিউ কটেজগুলোর সামনে রয়েছে কিডস প্লে জোন। এদিকে বেশ 4-5টা কটেজেস রয়েছে। মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না যদিও। ইয়েস, এটা কিন্তু কুয়াশা নয়, মেঘ। মহারাষ্ট্রে মেঘ কিছুটা নিচুতে, অথবা মানুষ মেঘের উচ্চতায় হানা দিচ্ছে। এই পথে ভ্যালিতে যাওয়া যাবে, ওই পথে আমরা এলাম। আমরা যদি এই প্লেগ্রাউন্ডের দিকে এগোই, সামনেই পড়বে রেস্টুরেন্ট। মানে এই গ্রাউন্ড আর রেস্টুরেন্ট সেকশনটাকে মাঝখানে রেখে 3 দিক ঘিরে কটেজগুলো সাজানো।
প্লেগ্রাউন্ড সেকশনে চেস প্লেগ্রাউন্ড করা আছে দেখছি। ওপাশে ওগুলো ডরমিটরিজ। কথা হবে না, বেশ বড় জায়গা। এত বড় জায়গায় হয়তো আরো অনেক অ্যামিনিটিস প্লে সেকশন থাকতে পারতো, কিন্তু আফটার অল সরকারি জায়গা। আচ্ছা, আমরা এখন লাঞ্চের মুডে নেই। এখানে কি সব স্টোরেজ করেছে, বরং ভ্যালিটা একটু এক্সপ্লোর করে আসি। ওখানে সব রুমগুলো রেনোভেশন চলছে। ভ্যালি ভিউ রুম। বাহ, আমরা এমটিডিসির এরিয়া থেকে বেরিয়ে, এটাও এমটিডিসির এরিয়া। আচ্ছা, বাউন্ডারিটা পেরিয়ে এলাম বলে আমি ভাবলাম বোধহয় এরিয়া ওদের শেষ হচ্ছে। যাই হোক, এই হচ্ছে এমটিডিসি, মেঘে ঢাকা। এখানে কিন্তু বোঝার বিষয় এবং রোমাঞ্চকর বিষয়ও বটে, আমরা রয়েছি ওয়েস্টার্ন ঘাট রেঞ্জের একটি পাহাড়ের মাথায়। হিমালয়ান রেঞ্জে যারা ঘুরে অভ্যস্ত তাদের জন্য একটু কল্পনা করা শক্ত কোনো পাহাড়ের মাথায় যাওয়া কি করে সম্ভব। ওয়েস্টার্ন ঘাটের এইসব পাহাড়ের বেশিরভাগ চূড়াতেই যাওয়া সম্ভব এবং ট্রেকিং বা বসবাসের জন্য মানুষ যাতায়াত করছেও। দুর্গম টপগুলোতে রয়েছে ছত্রপতি শিবাজির দুর্গ, সবই পাথুরে মজবুত পাহাড়, অনেকটা টেবিল ল্যান্ড বা প্লেটু অর্থাৎ মালভূমি জাতীয় পাহাড় বলা যেতে পারে এই পাহাড়গুলির জিওগ্রাফি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম পাহাড়ের কিনারে। এখানে পাহাড় খাড়া নিচে নেমে গেছে, তাই ফেন্সিং করা। এখন বাজে বেলা 1:16। এসেছি ভরা মৌসুমে, সুতরাং পাহাড়ের মাথা মেঘে ঢাকা থাকবে সেটাই স্বাভাবিক। সমুদ্র থেকে মেঘ তৈরি হয়ে এই সব পাহাড়ে ছুটে এসে ধাক্কা খেয়ে মেঘ বৃষ্টি হয়ে ঝরতে ঝরতে ছড়িয়ে পড়ে সমস্ত এলাকা ও দেশে। আমার ভেবেও কেমন স্বর্গীয় আনন্দ হচ্ছে। মেঘ না থাকলে এই জায়গা দেখতে কেমন তার কিছু কালেক্টেড ফুটেজ দেখাতেই পারি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই যে ছাতা খুলে নিয়েছে, আমরা কতটা মোটামুটি হেঁটে চলে এসেছি রিসর্ট থেকে। 1 কিলোমিটার মতো হবে, এখনো ফেন্সিং শেষ হয়নি। আপনারা ড্রোন শটসে বুঝতেই পেরে গেছেন কতটা এরিয়া আমরা কোনখানে দাঁড়িয়ে, কিন্তু এত মেঘ বৃষ্টিতে আমরা সেটা বুঝে উঠতে পারিনি। মেঘ দৌড়ে পাগলা হয়ে গেল, ছাতা গেলেই এটা থেকে বোঝা যাচ্ছে যে মেঘ এখানে কি হাওয়া। প্রচণ্ড হাওয়ায় মেঘ ছোটাছুটি শুরু করেছে। মহারাষ্ট্রে কিন্তু বিদ্যুৎ চমকায় না, খুব রেয়ার কেস। মনোরম পাহাড়। অনেকক্ষণ রেইনকোট পরে স্কুলের বৃষ্টি ভেজা স্মৃতি রিকল করে নিয়েছি, এবার ফেরার পালা। আমরা পাহাড়ের ওপরে, নিচে ঝর্ণার আওয়াজ। ফিরে এসেছি সেই প্লেগ্রাউন্ড এরিয়ার পাশে রেস্টুরেন্ট বিল্ডিংটিতে। চটপট দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে, এরপর আমরা খেতে যাব। খিদে কিন্তু বেশ ভালোই পেয়েছে। আপনারা পজ করে করে পোস্টার ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এই এলাকায় কত রকমের বন্য প্রাণী, কীট পতঙ্গ, গাছ, ফুল, সাপ, প্রজাপতি, পাখি রয়েছে তার লিস্ট ছবিসহ দেওয়া আছে। পুরো করিডরটাই মেঘে ঢেকে আছে, পোস্টারগুলো মেঘে ঢাকা। কি অদ্ভুত, দারুণ ব্যাপার। এদিক দিয়ে এগিয়ে গেলে আবার আমরা রিসেপশন ও এমটিডিসি এন্ট্রান্স প্যাসেজে চলে আসছি।
এবার দেখা যাক কি কি খাবার পাওয়া যাচ্ছে। হচ্ছে ডাল তড়কা একদম স্পেশাল, আর এটা হচ্ছে ভেজ কোলাপুরি উইথ পনির। আচ্ছা, পনির দিয়েছে আপনারা? পনির, ইয়া, ভেজ কোলাপুরি উইথ পনির। আর এটা আমরা খেয়ে নিয়েছি অলরেডি। এখন সালাড। এত মেঘে আমাদের ফুর্তি আর এনার্জি তুঙ্গে। টেম্পারেচার কত দেখাই হয়নি, 20 থেকে 22 ডিগ্রি হবে নিশ্চয়ই। এবার চলেছি যেদিক থেকে এমটিডিসি ঢুকেছিলাম সেই রাস্তার না দেখা দিকটা এক্সপ্লোর করতে হবে। এখন বাজে বেলা 3:15। ফল নিয়ে বসে গেছে। চায়ের দোকানও খুলে যাবে কি এই মেঘে? ডান দিক থেকে আমরা এসেছিলাম, বাঁ দিকে এগিয়ে গেলে 300 মিটারের মধ্যেই কালু ফলসে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। মহারাষ্ট্রের উচ্চতম ওয়াটারফল এই কালু ওয়াটারফল। একদম মাথাতেই ট্রেকাররা পৌঁছে যায়, আবার একদম ওয়াটারফলের পাদদেশেও পৌঁছে যাওয়া যায়। এদিক দিয়ে অবশ্য ওয়াটারফলের মাথাতেই পৌঁছানোর রাস্তা, 1 আওয়ার ট্রেক করতে হবে। এই মেঘে সেই রিস্ক নেওয়ার কোনো মানেই নেই। স্থানীয় গাইড ছাড়া ওখানে কেউ যায়ও না অবশ্য, এত মেঘে গাইডরাও নিয়ে যাবে না। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেছিলাম প্রায় 150 মিটার। প্রচণ্ড হাওয়ায় মেঘ কখনো সরে যাচ্ছে, কখনো চলে আসছে। তাই কথা বলতে বলতে আপনাদের দেখাতে পারলাম এই এলাকার ওয়াটারফল কেমন রিভার্স হয়ে যাচ্ছে। এমন জায়গাও আছে এখানে যেখানে ওয়াটারফল অনেকক্ষণ এমন রিভার্স হতে দেখা যাবে। ওইখানে এমটিডিসি, মানে আমরা এতটা দূরে চলে এসেছি। অবস্থা এইভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি আর দেখাচ্ছি কোথায় কি হচ্ছে, কারণ ফোকাস হয়ে আছে। এই মেঘের মধ্যে একটু ঢেকে যাবো, বলা যাচ্ছে না কখন কি হবে। এটা দেখাই যাচ্ছিল না, এই 1 সেকেন্ড আর দাঁড়ালে হয়তো আবার মেঘ চলে আসছে, দৌড়ে দৌড়ে মেঘটা আসছে। হাওয়ার আওয়াজ শুনে কিছুটা আন্দাজ করতেই পারছেন ছোট্টখাট্ট ঝড় বয়ে যাচ্ছে। মেঘ আসছে, মেঘ যাচ্ছে। যাদের জন্য এখানে আসা তারা কিন্তু ফল কিনে রুমে ফেরত গেছে, কেননা তাদের শরীরটা খুব ভালো নেই। তবে আমরা দুজন বয়স্ক মানুষ এই মেঘের রাজ্যে একদম ছেলে মানুষ হয়ে গেছি। বেলা শেষ হয়ে আসছে, সন্ধ্যেবেলা এখানে এমটিডিসি কম্পাউন্ডের বাইরে থাকা নিষেধ। বৃষ্টিও বেড়ে চলেছে, সুতরাং এবার রাতের বৃষ্টি দেখার পালা। এই হচ্ছে রাতের দৃশ্য। কটা বাজে এখন? 9:30। বাহ, 9:30 লোকজন এলো। 9:30 লোক এসছে। সারাটা দিন রাত বৃষ্টিতে কাটিয়ে পরদিন সকালও হলো ঝড় বৃষ্টিতে। বৃষ্টি বাদলায় অনেক প্ল্যান ক্যান্সেল হলো। সেই সঙ্গে ভুলেই গেলাম যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। সঙ্গে আনা ম্যাগি, ওটস এসব খেয়ে আমরা ঘরের পথে রওনা দিলাম। এমটিডিসিকে বিদায় জানিয়ে আবার রাস্তার এনজয়মেন্ট স্টার্ট। আবার মেঘের মধ্যে আমরা একসঙ্গে। খুব ধীরেই গাড়ি চালাতে হচ্ছে, কেননা 100 মিটারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। মেঘ, রাস্তা, পাহাড় দেখতে দেখতে ঝর্ণার পাশে দাঁড়ালাম। এখানে এসে ভুট্টা না খেয়ে ফিরে গেলে ট্যুর ইনকমপ্লিট থেকে যাবে। কি করছি? আসাম যারা মাছের ঘাটে আসবে তারা যদি এটা না খায় তাহলে তাদের আসাই উচিত না মাছের ঘাটে। কখনো চলে, কখনো পথের দৃশ্য দেখে গাড়ি থামিয়ে এভাবে আমরা আমাদের ট্যুর শেষ করব এবং আপনাদের কাছেও বিদায় নেব। ফিরে আসবো পরের ভিডিওতে। শেষে একটা কথা অবশ্যই বলবো, আমি সবাইকে অনুরোধ করব এখানে তারাই আসবেন যারা শুধু সবুজ পাহাড়, খোলা আকাশ দেখতে ভালোবাসেন। তারাই আসবেন যারা ধুধু মাঠের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ উদাস হয়ে যেতে পারেন। যদি খোলা আকাশ, খোলা বাতাস না টানে, শুধু শুধু এসে এমন নির্মল প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে যাবেন না। সব শেষে যদি আপনার এই জায়গাটা ভালো লেগেছে অবশ্যই ভিডিও লাইক করে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন ছোট্ট করে সাবস্ক্রাইব করে যাবেন।
আর যদি মনে হয় আপনার চেনা জানা কাউকে এই জায়গা সম্বন্ধে জানাবেন, তাহলে ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।